ওয়ালাইকুম রহমতুল্লাহি বারকাতু। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে দিয়েই শুরু হবে প্রত্যর্পণ প্রেস সচিব শফিকুর রহমান। আসলে উনি কি বুঝে এই বক্তব্যটা দিলেন আমি জানি না, আসুন একটু শুনি। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুর আলম বলেছেন, জুলাই মাসের গণহত্যা মামলার দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনা প্রত্যর্পণ বিষয়ে বাংলাদেশের অনুরোধ ভারত খতিয়ে দেখছে। তবে এই প্রত্যর্পণের শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়েই। শুক্রবার 28 নভেম্বর মানে আজ গতকালকে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট দেওয়া এই স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। আসলে মাঝে মাঝে আমাদের শফিকুর রহমান প্রেস সচিব এমন মন্তব্য করেন যে এই সমস্ত মন্তব্য উনি নিজে ছাড়া অন্য কেউ জানে কি না এটা আসলে বলা মুশকিল। যাই হোক, ব্লুটুথ বয় খুব ভালো। স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, তিনি বিশ্বাস করেন জুলাইয়ের ঘটনাবলীর অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগ নেতৃত্বকে একদিন বাংলাদেশের আদালতে মুখোমুখি হতে হবে। প্রেস সচিব লিখেছেন, তিনি ক্রমে আরও দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করেছেন যে আসাদুজ্জামান খান কামাল, যিনি ঢাকায় কসাই হিসাবে পরিচিত, খুব শীঘ্রই বিচারের মুখোমুখি হতে হবে, বাংলাদেশের প্রত্যর্পণিত হবেন। তিনি বলেন, হাসিনার প্রায় 16 বছরের শাসনামলে সংগঠিত অপরাধগুলোর সম্পর্কে যতদিন যাচ্ছে ততই আলো পড়ছে এবং সেই সঙ্গে গণহত্যা ও গুমের ঘটনা কামালের ভূমিকা বৈশ্বিক গণমাধ্যমে আরও বেশি মনোযোগ পাবে। শফিকুল আলম আরও লেখেন, কামাল বা অন্য আওয়ামী লীগ নেতারা যতই অর্থ ব্যয় করুক, চিরদিন দায় এড়াতে সম্ভব হবে না। তিনি বলেন, আমরা জাতি হিসাবে যদি জুলাইয়ের গণহত্যার শিকারদের জন্য এবং হাসিনা আমলের সংগঠিত সব মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে দৃঢ় ও মনোনিবেশ থাকতে পারি, তবে যারা এসব ঘটনার জন্য দায়ী তাদের পক্ষে পরিণতি এড়িয়ে যাওয়া দিন আরও কঠিন হয়ে যাবে। এছাড়াও তিনি এই প্রক্রিয়াটি শুরু হবে কামালকে দিয়েই এবং এরপর একে একে অন্যদের প্রত্যাবর্তন বলে ইঙ্গিত দেন। তো আসলে কী বলবো, বলার মতো কোনো ভাষা নেই। আমি ইন্ডিয়াতে অনেক পত্রিকা ঘাটাঘাটি করছি। আজকে শুধু এই প্রেস সচিব শফিকুর রহমানের যে ফেসবুকের স্ট্যাটাস, সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে কিন্তু ভারতের অনেকটি পত্রিকা ঘাটাঘাটি করেও মানে এই তথ্যগুলো পাইলাম না যে ভারত সর্বপ্রথম কামালকে দিয়েই বাংলাদেশের প্রত্যাবর্তনের সিস্টেম চালু করবে। তো এই ধরনের বক্তব্য ভারতের কেউ কোথাও দিছে কিনা আমি জানি না, আপনার জানা থাকলে অবশ্যই জানাবেন। আর এই ধরনের বক্তব্যকে আপনি আসলে কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তবে শেখ হাসিনাকে এই অন্তর্বর্তী সরকার থাকাকালীন কখনোই দিবে না, এটা মাথায় রাখবেন, আমার মনে হয় না। যাই হোক, ভিডিওটা ভালো শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।